বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ যেভাবে তিনি বিনিয়োগ টানার লক্ষ্যে চীনের কাছে প্রস্তাব রেখেছেন তা এক কথায় বলা যেতে পারে চীনকে ডেকে এনেছেন বাংলাদেশে ঘাঁটি বানানোর জন্য। ভাবতে হবে চীনের একটা বদনাম এমনিতেই রয়েছে, শ্রীলঙ্কা থেকে শুরু করে পাকিস্তান এবং আশপাশের মিয়ানমার বা নেপালের কিছুটা অংশ, এই দেশগুলি তার প্রমাণ পেয়েছে। পরিকাঠামো সহ উন্নয়নের টোপ দিয়ে চীন অর্থ সাহায্য দেয়, কিন্তু এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ঋণ শোধ করতে না পারলে সেই দেশের অংশগুলি দখল করতে শুরু করে। এবার মোহাম্মদ ইউনূসের চীন সফরের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটাও কিন্তু সেই রকমই একটা ইঙ্গিত করছে। এবং চীনের অর্থনীতির উন্নতির জন্য বাংলাদেশে এসে কারখানা খুলে সেই উৎপাদিত পণ্য চীনে নিয়ে গিয়ে বিক্রির পরামর্শ দিচ্ছেন ইউনূস। আর ইউনূসের এই মন্তব্যের পর গোটা বিশ্বে তো বটেই, নিজের দেশেও শুরু হয়েছে প্রবল সমালোচনা। এদিকে ইউনূস যেভাবে বাংলাদেশের মাটি খুলে দিয়েছেন চীনের কাছে, তাতে কিন্তু অদূর ভবিষ্যতে চীন সেনা ঘাঁটি গাড়তেই পারে বাংলাদেশে। আর সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে ভারতের পক্ষে যথেষ্টই উদ্বেগের হবে। বিশেষ করে ভারতের কলকাতায় বিপদ বাড়তেই পারে। যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের দেখাচ্ছি তাতে করে ভালো করে বোঝার চেষ্টা করুন। যেটা বলা হচ্ছে যে এই যে মোহাম্মদ ইউনূস চীনে গেলেন, শি জিনপিংয়ের সঙ্গে তার যে বৈঠক, সেই বৈঠকে এই লালমনিরহাট বলে যে জায়গাটি রয়েছে বাংলাদেশে, সেখানে একটি পরিত্যক্ত বায়ুসেনা ঘাঁটিকে রিকনস্ট্রাক্ট করার একটা তাদের মধ্যে চুক্তি হয়েছে এবং সেই নিয়ে কথাবার্তাও এগিয়েছে। আগামী দিনে এটা নাকি বাস্তবায়িত হবে। এবারে এই লালমনিরহাটে যদি বায়ুসেনার ঘাঁটি হয় তাহলে কি চীন সেনা সেখানে মোতায়েন থাকবে না? যেরকম আমেরিকা বিভিন্ন দেশে তাদের সেনা মোতায়েন করে, যেরকম চীন বা রাশিয়াও বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন করে নিজেদের সার্বভৌমত্বের কথা বলে। চীনও নিজের সার্বভৌমত্বের কথা বলবে, চীনও নিজের বর্ডার সিকিউরিটির কথা বলবে, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে আগ্রাসন। এবারে আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাচ্ছি, দেখুন এই লালমনিরহাট থেকে বাগডোগরা, শিলিগুড়ির যে বাগডোগরা, সেই বাগডোগরার যে দূরত্ব, সেই দূরত্বটা একবার দেখুন এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। মাত্র 200 কিলোমিটার, 200 থেকে 250 কিলোমিটার হচ্ছে গিয়ে লালমনিরহাট থেকে বাগডোগরা পর্যন্ত দূরত্ব। অর্থাৎ লালমনিরহাট থেকে চাইলেই সহজেই সেখান থেকে মিসাইল উৎক্ষেপণ করা যেতে পারে পশ্চিমবঙ্গের বাগডোগরা এয়ারবেসে। এবং আরও একটি জায়গা আমি এক এক করে আমরা দেখাচ্ছি যে কোন কোন জায়গায় এই বিপদ পশ্চিমবঙ্গের হতে পারে। দেখুন লালমনিরহাট থেকে বাগডোগরা যে বিমানবন্দর রয়েছে সেখানে 200 থেকে 250 কিলোমিটারের ডিস্টেন্স। খুব সহজেই একদম কম দূরপাল্লার বা কম রেঞ্জের একটি যদি সেখানে মিসাইল ছেড়ে দেওয়া যায় তাহলেই সেটি বাগডোগরায় পৌঁছে যাবে। এরপরে দেখুন এই লালমনিরহাট থেকে পানাগড় পশ্চিমবঙ্গের অন্তর্গত, পশ্চিমবঙ্গের মধ্যে পানাগড় একটি জায়গা বর্ধমানে। এবারে দেখুন এই পানাগড়ে যখন আসছে তার ডিস্টেন্স কত, 468 কিলোমিটার। তার মানে খুব একটা দূরে একেবারেই নয়। বাগডোগরার যেটা আমরা দেখালাম 200 থেকে 250 কিলোমিটার, লালমনিরহাট থেকে পানাগড় 468 কিলোমিটার। মানে এটাও কিন্তু খুব সহজেই, মানে মাঝারি রেঞ্জের কোনো যদি রকেট লঞ্চার সেখান থেকে লঞ্চ করা যায় বা রকেট যদি লঞ্চ করা যায় তাহলে অতি সহজেই পানাগড়ে অ্যাটাক করা যেতে পারে। এই ছবি বা এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কিন্তু ভারতের জন্য একটা যথেষ্ট উদ্বেগের। এই লালমনিরহাটেই চীনের একটা নজর রয়েছে বায়ুসেনা ঘাঁটি তৈরি করার। বাংলাদেশের দুটি বায়ুসেনা ঘাঁটিকে তৈরি করার জন্য বা রিকনস্ট্রাক্ট করার জন্য ইউনূসের গভর্নমেন্ট বা মোহাম্মদ ইউনূস শি জিনপিংয়ের কাছে দরবার করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এবারে যদি এই লালমনিরহাট থেকে পানাগড় পর্যন্ত আসতে হয় সেই দূরত্বটা দেখুন 468 কিলোমিটার প্রায়। তার মানে অতি সহজেই মাঝারি রেঞ্জের যে কোনো
যদি মিসাইল হয় তাহলে অতি সহজেই পশ্চিমবঙ্গের পানাগড়ে পৌঁছে যাওয়া যাবে, এবং সেখানে যদি বদবুদ্ধি থাকে চীনের, যেটা চীনের জন্য খুবই ইউজুয়াল একটা ব্যাপার, তাহলে কিন্তু যে কোনো বিপত্তির পরিস্থিতি তৈরি হতেই পারে। একইভাবে যদি আমরা এই চিকেন স্নেকের কথা বলি, এই যে বাগডোগরা বিমানবন্দরের একদম কাছে পৌঁছে যাবে, মানে বাগডোগরায় পৌঁছে যাবে লালমনিরহাট থেকে, এই চিকেন স্নেকের কথা যদি আমরা ধরি, কারণ শিলিগুড়ি সংলগ্ন এই চিকেন স্নেকের দিকে বাংলাদেশের বরাবরের নজর। উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের জন্য এই চিকেন স্নেকের গুরুত্ব অপরিসীম, আর তাই চীন সেনা যদি বাংলাদেশে ঘাঁটি গাড়ে, সেক্ষেত্রে চিকেন স্নেকেও হামলার একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং এই চিকেন স্নেকই হচ্ছে পুরো ভারতের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সংযোগের একমাত্র যে জায়গা, একটা সরু অবস্থান, সরু একটা পোর্শন। আমাদের ভারতের মানচিত্র যদি দেখেন তাহলে সেইটা হচ্ছে এই চিকেন স্নেক, যেটা শিলিগুড়ির একদম কাছে। বাংলাদেশের লালমনিরহাট থেকে শিলিগুড়ি সংলগ্ন চিকেন স্নেকের দূরত্ব 200 থেকে 250 কিলোমিটার। তাহলে বুঝতেই পারছেন পানাগড় থেকেও দূরত্ব কম। তাই চিকেন স্নেকে যদি চীন বাংলাদেশে ঘাঁটি গেড়ে হামলা চালায়, তাহলে ভারতের সেনা কতটা মোকাবিলা করবে বা কিভাবে প্রস্তুতি নেবে হামলা প্রতিরোধের ব্যাপারে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যদিও ভারতের সেনাপ্রধান তিনি বলেছেন যে দেশের সবথেকে সেনসিটিভ যে জায়গাটি রয়েছে বা যে জায়গায় সবথেকে বেশি সুরক্ষা দেওয়ার দরকার রয়েছে, সেই জায়গায় কি তারা সবথেকে বেশি সুরক্ষা প্রদান করবে না, বা সেই জায়গাটা কি সবথেকে বেশি সিকিউরড জোন তৈরি করবে না, এই প্রশ্নটাও কিন্তু উত্থাপন করেছিলেন সেনাপ্রধান। যদিও ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তব জানাচ্ছেন, চীনের অস্ত্র সম্পর্কে এমনিতেই বদনাম রয়েছে। চীনের তৈরি অস্ত্র এখন কোনো দেশই কিনতে চায় না। কি বলছেন তিনি, শুনুন। ভুলে যায়নি, তাই জন্য তো গালওয়ানে আমরা দিলাম। চাইনাজ আর্মি, পিএলএ আর্মি, ওটা কমিউনিস্ট পার্টির আর্মিকে ওরা পিএলএ বলা হয়, ওরা ভয় কাছে কি আমি ইন্ডিয়া আগেনস্টে যাব না। চায়না আর্মি লাইক পাকিস্তান আর্মি, দে ডোন্ট হ্যাভ দ্য কমব্যাট ট্রেড। ওদের কোনো কমব্যাট মানে কোনো যুদ্ধ যাওয়ার কোনো এক্সপিরিয়েন্স নেই। ওরা ইন্ডিয়ান আর্মি থেকে ভয় খায় পিএলএ, এটা আপনাকে বলছি আমি। ওরা টিকতে পারবে না। ও যতগুলো আপনি হাওয়াই জাহাজ এসব দেখছেন সব ভেঙে পড়বে। ওদের সম্বন্ধে বলা হয় চলে তো শাম তক, নেই তো চলে তো চাঁদ তক, নেই তো শাম তক। ওদের যে কমব্যাট পোটেনশিয়াল আছে, ওই কমব্যাট পোটেনশিয়ালে ও আমাদের সঙ্গে আর যুদ্ধ করতে পারবে না। ওটা আমরা তো অনেকবার দেখেছি, আপনাদেরকে রিলেশন দেখেছি অনেকবার। ওদের মার খেয়ে ওরা কাঁদছে, রাইট? বা আমরা দেখেছি বিজিংয়ে ওদের যাদের ওদের রিক্রুট যারা আছে, ওরা সিপাই যারা আছে, যখন ওদেরকে এই বর্ডারে পাঠানো হয় ওরা বলছে আমি যাব না। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।